ঘোষিত যুদ্ধবিরতির সময়সীমা যখন ঠিক শেষ মুহূর্তে এসে যখন পুরো পরিস্থিতি আবারও যুদ্ধের দিকে মোড় নিচ্ছিল, ঠিক তখনই জাতীয় নিরাপত্তা দলের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে হোয়াইট হাউসে জরুরি বৈঠকে বসেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলোচনার কেন্দ্রবিন্দু ছিল ইরানের সঙ্গে চলমান সংঘাতের পরবর্তী ধাপ কী হবে। একই সময় যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পাকিস্তান সফরের প্রস্তুতিও চলছিল। এর আগেই ওয়াশিংটন ইরানকে একটি চুক্তির খসড়া পাঠিয়েছিল, কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কোনো সাড়া আসেনি। মার্কিন বিশ্লেষকদের মতে ইরানের ভেতরে নেতৃত্বের বিভাজন এবং ইউরেনিয়াম ইস্যুতে অনিশ্চয়তাই এই নীরবতার মূল কারণ। এই অবস্থায় ট্রাম্পের সামনে দুটি পথ ছিল, সামরিক অভিযান অথবা যুদ্ধবিরতির সময় বাড়ানো। শেষ পর্যন্ত তিনি বেছে নেন দ্বিতীয়টি। যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হয়, তবে কোনো নির্দিষ্ট শেষ তারিখ ছাড়াই। সামাজিক মাধ্যমে তিনি ইরানের গভীর বিভক্ত নেতৃত্বকেই এর কারণ হিসেবে উল্লেখ করেন, অর্থাৎ ট্রাম্প এমন একটি যুদ্ধ পুনরায় শুরু করতে চান না যা তিনি ইতোমধ্যে জয়ী বলে দাবি করছেন। অন্যদিকে ইরান হরমুজ প্রণালীর ওপর নিষেধাজ্ঞা তুলে না নিলে আলোচনায় না ফেরার হুঁশিয়ারি দেয়। ফলে দুই পক্ষই এখন অর্থনৈতিক চাপের মুখে। বিশ্লেষকদের মতে এটি কোনো স্থায়ী শান্তি নয়, বরং ট্রাম্পের সময় কেনার কৌশল। তিনি যুদ্ধ এড়াতে চান, কিন্তু চুক্তি চান নিজের কঠোর শর্তে। আর সেই চুক্তি কতটা সম্ভব সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।